নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ জীবনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, সঙ্গে আছো, তোমাদের সবাইকে ধন্যবাদ। অনেক অনেক কৃতজ্ঞতা তোমাদের প্রতি। প্লিজ পাশে থেকো। তার সঙ্গে বলবো, জেনারেল রিডিং দুবেলা করে দুটো দেওয়া হয়, খোলা মন নিয়ে দেখো। গাইডেন্স হিসেবে নাও, তার উপর নিজেরাও কাজ করো, যাই তোমাদের সম্পর্ক একটু একটু করে একটা ভালো দিশা পায়, একটু একটু করে এগোয়। একটু যদি তোমাদের ভালো হয়, তো সত্যি মন থেকে আমার খুব ভালো লাগবে। কিছুটা তোমার সাথে মিলবে, কিছুটা তোমার পার্টনারের সাথে মিলবে, কিছুটা দুজনের সাথে মিলবে। সেগুলোই নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো আজকে এখান থেকে আমি 9টা কার্ড নেবো, একটু চার নেবো। একটা যেমন ব্লেসিং কার্ড নিই সেরকম নেবো, আর এখান থেকে 4টে নেবো, এখান থেকেও 4টে নেবো। তবে আজকে আমার প্রশ্ন হচ্ছে যে আগামী 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি, অনুভূতি, ভাবনা, চিন্তা কেমন থাকবে, ডিটেলস জেনে নেবো। আগামী 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি, অনুভূতি, তার চিন্তা ভাবনা কেমন থাকবে, এখান থেকে দেখে নেবো তার তোমাকে নিয়ে কেমন চিন্তা ভাবনা থাকবে 24 ঘন্টা। আর এটা থেকে দেখে নেবো তোমার পার্টনার, সরি, তোমার সম্পর্ককে নিয়ে তোমাদের কেমন চিন্তা ভাবনা থাকবে। তো চলো দেখে নি। আগে দেখে নি সে তোমায় নিয়ে কি ভাবছে, ভাবছে না, আগামী 24 ঘন্টা কেমন থাকবে, আগে সেটা দেখে। তোমাকে নিয়ে আগামী 24 ঘন্টা তার চিন্তা ভাবনা কেমন থাকবে। প্লিজ পজিটিভ থাকো, প্লিজ অ্যান্সার হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনাররা আগামী 24 ঘন্টা কেমন এনার্জিতে থাকবে, আমার ভিউয়ার্সদের নিয়ে তারা কি ভাবছে, কি ভাবনা চিন্তা চলছে, কি এনার্জি তার আছে, কেমন অনুভূতি সে অনুভব করছে। সে কি ভাবছে আগামী 24 ঘন্টায়, তার মনে কি চলছে তোমাকে নিয়ে। আগামী 24 ঘন্টায় যে তোমার কথা ভাবছে, একটা একটু কথা বলে নি আগে, হ্যাঁ। সে কি ভাবছে সেটা বলছি, তার আগে যেটা বলবো, যে কার্ডটা আমাকে যেটা মেসেজ পাচ্ছি সেটা হচ্ছে হয়তো স্পেসিফিক কিছু মানুষের জন্য, কিন্তু দেখো এখানে কারুর বেশ কিছু পাওয়ার তারা পেয়েছো। এরম ধরনের ধরো এরম এই এনার্জিটা আমি 4-5 দিন ধরে বলছি। তোমরা যারা রোজ প্রোগ্রাম দেখো দেখবে এরম ধরনের কথা আমি বলছি। তার মানে এখানে তোমরা হয়তো কেউ নতুন যুক্ত হয়েছে, বা হয়তো কেউ পুরনোই আছো। মোট কথা তারা কিছু না কিছু হয়তো ব্লেসিং পেয়েছো, বা কিছু না কিছু এরকম ভাবে কোনো কাজের সাথে যুক্ত হয়েছে, যেটা কোনো ভালো, ঠিক আছে, যেটা খুব পজিটিভিটির সঙ্গে যুক্ত হয়েছে, এরকম কিছু হয়েছে। তো এনার্জিটা কারোর এখানে শিফট করেছে। তার ফলে কি হয়েছে, তোমাদের পাওয়ারটা কিছুটা বেড়েছে। সেটা তোমরা এখন বুঝতে পারো কি পরবর্তীকালে বুঝতে পারো, সেটা পরের কথা। তো সেখান থেকে তোমাদের যেটা বলা হচ্ছে, যে তোমাদের মধ্যে যে পাওয়ারটা আছে, আগে সেটাকে নিজে রেসপেক্ট করো, সেটা ভীষণভাবে দরকার। এই মেসেজটা কার জন্য এলো আমি জানি না, বা কাদের কাদের জন্য এলো আমি জানি না, কিন্তু এটা স্পেসিফিক মেসেজ। যদি কেউ ব্লেসিং পেয়ে থাকো কোনোভাবে, বা যদি কেউ কেউ কিছু ভাবো যে হ্যাঁ রিসেন্ট আমার সাথে এটা হচ্ছে বা কিছু, তো সেগুলোকে অগ্রাহ্য না করে সেগুলো শেকড় পর্যন্ত যাওয়ার চেষ্টা করো। এবং শুধু তাই নয়, চেষ্টা করো যে কেন হচ্ছে সেই কেনটাকে খুঁজে বের করা, কারণ সেখানে তুমি অনেক কিছু পাবে। এখানে তোমাদের নিজেদের যে পাওয়ারটা আছে, হিডেন পাওয়ারটাকে আগে সম্মান করো। এই হিডেন পাওয়ারটা তোমাদের অনেকটা সাহায্য করবে, তোমাদের এগোনোর পথে অনেকটা সাহায্য করবে। এবার চলে আসে তোমার পার্টনার। তোমার পার্টনার
24 ঘন্টা ধরে এনার্জিটা কেমন থাকবে, এখানে তোমার পার্টনারের এনার্জি কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে। তোমরা যদি অবজার্ভ করো তাহলে দেখবে যে তোমার পার্টনারের সঙ্গে তোমার এনার্জি খুব সুন্দর ম্যাচ করছে। তোমার পার্টনারের এনার্জি আগামী 24 ঘন্টা খুব ভালো থাকবে। এখানে কেউ থাকতেই পারো না, তুমি না তোমার পার্টনার যারা খুব স্পিরিচুয়াল, আর তাদের সেদিকটা একটু গ্রো করবে, মানে গ্রোথ নেবে। তার মানে এই নয় যে সে শুধু পুজোই করবে, তা এরমও নয় যে তাকে এই পেশার সঙ্গে যুক্ত হতে হবে না, এরকম কোনো ব্যাপার না। তার অনেক কিছু পাওয়ার বাড়বে, মানে তার ক্ষমতা অনেক কিছু বাড়বে। তাকে হয়তো ঈশ্বর ব্লেসিং হিসেবে কিছু দেবে, বা তার হয়তো কোনো সোল পারপাস আছে, তাই তাই জন্য হয়তো তাকে সেই ক্ষমতাটা দেওয়া হচ্ছে। তো ঠিক সেরকম এখানে বলবো যে তোমার পার্টনার এক তো নিজে খুব পজিটিভ থাকবে, দ্বিতীয়ত তোমাকে কোনো পজিটিভ মানুষ ভাবছে, আর এখানে কেউ সত্যি গ্রো করছে, কারণ যে ভেতরে হিডেন পাওয়ারটা আছে সেটা অনেকটা গ্রো করছে, সে কিছু না কিছু ভাবে। এখানে দেখো, যার এখানে অনেকেই আছে যারা অনেক কিছু জানে কিন্তু বলে না বা দেখাতে চায় না, যদিও বা সেটা উচিত নয়। কাজের জন্য কাজে লাগানো একরকম, দেখানো জিনিসটা কোনো সময় কোনোটা উচিত নয়। এখানে তোমাদের পার্টনার তোমাদের সেরকমও দেখে যে তোমাদের দেখনদারি নেই, দেখনদারি জিনিসটা ভালো না অ্যাকচুয়ালি। তোমাদের পার্টনার তোমাদের জন্য এটা ভাবছে, মানে যে 24 ঘন্টা এনার্জি থাকবে, যে সে আস্তে আস্তে তোমাদের পার্টনারে এখানে এনার্জি শিফট করতে চলেছে। ঠিক আছে, ফার্স্ট কার্ডও সেটাই বলে গেল, এখানে এনার্জি শিফট হচ্ছে, কিন্তু যেটা ভালো কথা সেটা হচ্ছে এনার্জি শিফট করছে খারাপ থেকে ভালোর দিকে। এটাই হচ্ছে যেটা প্লাস পয়েন্ট। মানে শিফটিং কোনো সময় এদিক ওদিকে হতে পারে, কিন্তু এখানে যে শিফট করছো তোমরা, সেটা তোমরা উন্নতির দিকে যাচ্ছ। এখানে কিছু দেখো গাছ, সামনে যে সারিতে গাছ আছে তার প্রচুর ছাওয়া এসে পড়েছে, তার মানে ছাওয়াগুলো অন্ধকার। তোমার পার্টনার কিন্তু সেই ছাওয়াগুলোর ওপর মন দিচ্ছে না, সে মন দিচ্ছে যে গাছের ফাঁক দিয়ে যে আলোগুলো এসে পড়েছে। তো তার মানে তোমার পার্টনার নেগেটিভিটি থেকে বেরিয়ে পজিটিভিটি যাচ্ছে। তোমরা অনেক চেঞ্জ লক্ষ্য করবে, ঠিক আছে, তোমাদের পার্টনারের মধ্যে তোমরা অনেক ভালো কিছু পরিবর্তন লক্ষ্য করবে। তোমাদের সঙ্গে কথাবার্তা বা তোমাদের সঙ্গে বসা, সময় কাটানো, তার আচার আচরণ দেখবো অনেকটা ভালোর দিকে চেঞ্জ হয়েছে। আর আগে যে খারাপ ছিল আমি সেটা একদমই বলছি না, কিন্তু তার থেকে অনেক বেটার কিছু হবে। ঠিক আছে, তোমরা নিজেরা সেটা বুঝতে পারবে। তার জেস্টার বলো, তার কথাবার্তা বলো, বা তার ব্যবহার বলো, তার আচার আচরণ বলো, কিছুতে কিছুতে ভালো পরিবর্তন তার এসছে, যে পরিবর্তনটা তুমি লক্ষ্য করবে, এবং লক্ষ্য করার মতন যে পরিবর্তনটা, সেরকম কিছু পরিবর্তন এসছে। যে মানুষটা অন্ধকার দেখে কোনো একটা নেগেটিভ কিছু ভাবতে পারতো, সেই মানুষটা আজকে অন্ধকারটা দেখেও পাশে যে আলো আসছে সেটাকে হাইলাইট করছে। তার মানে তার নিশ্চয়ই এনার্জি শিফট করেছে, তোমার পার্টনারের এনার্জি শিফট করেছে। আগামী 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি কিন্তু খারাপ থেকে ভালোর দিকে শিফট করেছে বা করবে। এক হয়ে গেছে, শুরু হয়েছে, দ্বিতীয়তবার শুরু হবে। এখানে অনেকে দেখছে ওদের মধ্যে সেপারেশন আছে, ঠিক আছে, কিন্তু সেপারেশনটা শুধুমাত্র ওপরে, মন থেকে না। তোমরা কিন্তু এখানে একটু মুভ অন করনি, তোমরা এখানে কেউ লেট গো করনি, বা কারোর মনে এটা আসছেও না যে সম্পর্কটা বন্ধ করে দেবো বা সম্পর্কটা রাখবো না বা কিছু। কিন্তু তোমাদের মধ্যে একটা দূরত্ব যেটা এসছে সেটা হচ্ছে তোমরা কমিউনিকেশন, তোমাদের হয়তো সমস্যা হয়েছে, বা হয়তো তোমার দেখা করতে অনেকদিন যাওনি, বা হয়তো কোনো কারণ আছে বলেই যাওনি। মোট কথা তোমরা যে আগে ঘুরতে ফিরতে যে সময় কাটাতে, বা তোমরা একে অপরকে যতটা সময় দিতে, সেটা এই মুহূর্তে একদমই হচ্ছে না। যে কোনো কারণে সেটা সেপারেশনের জন্য বন্ধ আছে। সেইটা তোমাকে নয় অসুবিধে করছে, একটা অস্বস্তি ফিল করাচ্ছে, না তোমার পার্টনারকে, হতে পারে তোমার দুজনেরই হচ্ছে, আবার হতে পারে কারোর বেশি হচ্ছে।
এটা তো অতি অবশ্যই যে তোমার পার্টনার চায় তোমার সঙ্গে কানেক্টেড থাকতে, ঠিক আছে, কানেক্ট করতে চায়, কমিউনিকেশন চায়, কিন্তু কোথাও একটা ফাঁক রয়ে যাচ্ছে। তোমার নয় তোমাদের মধ্যে কথা বলতে গেলে ঝগড়া হয়ে যাচ্ছে, বা তোমরা হয়তো যে প্ল্যানিংটা করছো সেটা ভেস্তে আছে, ঠিকঠাক হচ্ছে না, কারণ এই সময়টা তোমাদের, তোমরা ভালো চাইলেও ভালো যাচ্ছে না। তো এরকম যখন সময় আসবে নিজেকে হিল করার জন্য একটুখানি সময় দাও, পার্টনারকেও পারলে হিল করো, সেটা আরো বেস্ট। কিন্তু এখানে তোমার দরকার হচ্ছে সময় দেওয়া নেওয়া। এখানে তোমাদের কিছু, তোমরা কেউ আছো যারা একটুখানি ডিভাইন গাইডেড কানেকশনে আছো, ঠিক আছে। এখানে তোমরা চাইছো সবকিছু মিটে যাক, আবার এক হোক, কিন্তু এখানে তোমাদের ব্রিজের দরকার আছে। তার মানে তোমরা একে অপরের কাছে আসতে পারছো না, হাত বাড়িয়ে আছো, মানে কি মন থেকে চাইছো। দুটো দেখো, দুজনেই হাত বাড়িয়ে আছে, মধ্যিখানে থাকলো ছোট্ট আলোর বিন্দু। আলোর বিন্দুটা যদি বলি যে আমরা অনুভূতি, তো তোমার আর তার সমান অনুভূতি আছে, তোমরা দুজনেই এগোতে চাইছো একে অপরের দিকে, কিন্তু যেহেতু ব্রিজটা ভাঙা, তোমরা এগোতে পারছো না। তার মানে 50-তে তোমরা কানেক্টেড থাকলেও 3-তে তোমাদের নানা রকম সমস্যা হচ্ছে, মানে তোমরা আলাদা আছো, আর সেটা তোমাদের কাছে খুব অস্বস্তিকর লাগছে, ঠিক আছে। আগামী 24 ঘন্টা তোমার পার্টনার এরকমই ভাবছে। এখানে খুব শীঘ্রই যে বলছিলাম কমিউনিকেশনের অভাব, আর দেখো এখানে কমিউনিকেশন, এখানে ব্রিজটা ভাঙা। তোমরা চাইছো মন থেকে এক হতে, কথা বলতে, দূরত্ব কমাতে, কিন্তু যাওয়ার সাথে একটা পথ চাই, সেই পথটা তোমরা পাচ্ছ না। তোমরা মন থেকে এক, কিন্তু এই যে থ্রি জগতে তোমরা কোথাও একটা খুব নিজেদের একা ফিল করছো। সেখানে কি এসছে দেখো, কমিউনিকেশন। কমিউনিকেশনে কি এসছে দেখো, ফোন আছে, চিঠি লেখা আছে, ল্যান্ড ফোনও আছে, আবার এখানে দেখো মোবাইলও আছে, এখানে তোমার পেন্সিল বা পেন আছে, বাতি আছে, এখানে কাগজ আছে। তার মানে কি না, তোমরা কেউ টেক্সট মেসেজ করতে পারো, কেউ ফোন করতে পারো। মোট কথা তোমাদের এখানে কমিউনিকেশনটা স্টার্ট হবে, কারণ তোমরা চাইছোই তাই, যে তোমাদের মধ্যে না কমিউনিকেশনটা ঠিকঠাক হয়ে যায়, আর সেই কমিউনিকেশনটা ঠিক হবেও। তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে যেহেতু কানেক্টেড, তোমাদের কমিউনিকেশনটা হয়ে যাবে। কেন মন থেকে তোমরা যেগুলো বলতে চাইছো তোমাদের পরিবারের জন্য, সেটা অ্যাকচুয়ালি তোমরা তোমাদের পার্টনারের জন্য যে তোমরা মন থেকে বলতে চাইছো, সেগুলো তোমরা একে অপরকে বলতে পারবে, মানে সেই সিচুয়েশনটা আসবে। আর এখানে তোমার দরকারও। তো যদি বলি তোমায় নিয়ে কি ভাবছে আগামী 24 ঘন্টা, এক তো বলবো তোমার পার্টনারের এনার্জি এখানে খুব ভালো, হাইলি স্পিরিচুয়াল দেখছে তোমাকে, তোমার মধ্যে বেশ কিছু হিডেন পাওয়ার আছে যেটা সে ফিল করে। দ্বিতীয়ত সে নিজেও পজিটিভ, সে অন্ধকারে আলোর দিকে দেখছে। তৃতীয়ত সে তোমাদের যা সমস্যা সবটাই বাইরে থেকে দেখছে, আর কোথাও একটা মনে হচ্ছে যে এই সমস্যাটা কোনো শেকড় নেই, তো সমস্যাটা বেশি দিন থাকবে না, ও আসে যাবে। কিন্তু তোমাদের মধ্যে যেটা দরকার সেটা হচ্ছে কমিউনিকেশন। আর দেখো লাস্ট কার্ড সেটাই বলছে যে কমিউনিকেশন হবে তোমাদের মধ্যে। কেউ চিঠি লিখতে পারে, কেউ ফোন করতে পারে, কেউ মেসেজ আদান প্রদান করতে পারে, মোট কথা, বা কেউ কোথাও বেড়াতে গিয়ে দেখাও করতে পারো, কেউ কাউকে সারপ্রাইজ গিফট করতে পারে। তো এখানে অতি অবশ্যই তোমার পার্টনার তোমাকে নিয়ে পজিটিভ ভাবছে, যে ভাবনা চিন্তায় কোনো নেগেটিভিটি নেই। চলো দেখে নেবো আগামী 24 ঘন্টা আমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে। চলো আমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে। চলো।
সম্পর্ককে নিয়ে কি ভাবছে সে? সম্পর্ককে নিয়ে সে এটাই ভাবছে যে তুমি তাকে ব্যালেন্স করে দাও। সম্পর্ক নিয়ে সে এটাই ভাবছে যে তোমাদের সম্পর্কটা একে অপরকে তোমরা খুব আহ শান্তি দাও, মানসিক শান্তি দাও। তুমি তাকে খুব মানসিক শান্তি দাও আর সেও তোমার খুব মানসিক শান্তি দেয়। তোমাদের তার মানে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো। তোমাদের খুব সুন্দরভাবে একে অপরের সঙ্গে ওরাটা ম্যাচ করেছে। তোমরা একে অপরকে ব্যালেন্স করতে পারো। আর তার জন্য তোমাদের কোথাও একটা মনে হয় যে তোমরা সম্পর্কের মধ্যে ভালোভাবে স্টেবিলিটি আনতে পারবে। এখানে তোমরা হতে পারে অনেকে গান দিয়ে কানেক্টেড, নিজেদের মনের কথা তোমরা গান দিয়ে প্রকাশ করো বা তোমার পার্টনার সেটা করে বা তোমরা দুজনেই করো। বা গান তোমাদের পেশা হতে পারে, প্যাশনও হতে পারে। মোট কথা গান তোমাদের সম্পর্কের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। এবং তোমরা একে অপরের জীবনে স্ট্রেস কমাতেই বলো, ডিপ্রেশন কমাতেই বলো, সাপোর্টের কাজে লাগো, বা এগুলো নেগেটিভ নেগেটিভ এনার্জি গুলোকে তোমরা রিলিজ করতে সাহায্য করো। তোমার সম্পর্ককে নিয়ে সেটাই ভাবছে যে এই সম্পর্কটা তার কাছে খুব দামি। এখানে কেউ কাউকে কিছু বলতে পারো, ঠিক আছে? লিসেন টু ইউর হার্ট। এখানে দেখো, অ্যাকচুয়ালি তোমরা জানো যে এই সম্পর্কটা খুব ভালো এবং এই সম্পর্কটাকে তোমরা হারাতে চাইছো না, তার জন্য কিছু প্রমিস করতে চাইছো এবং সেটা মন থেকে স্ব ইচ্ছার মন থেকে চাইছো। কারণ একে অপরের কাছে তোমরা যেহেতু মানে সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাইছো, তো সেক্ষেত্রে তোমাদের কোথাও মনে হচ্ছে যেমন কমিউনিকেশনটাও দরকার, তেমন একটা কমিটমেন্টও দরকার। এই কমিটমেন্টে কেউ জানুক বা না জানুক সেটা পরের কথা, এটা তোমরা তোমাদের কাছে পরিষ্কার হওয়ার জন্য বলতে চাইছো যে তোমাদের মনে কি ফিলিংস আছে। এখানে অনেকেই হয়তো কেউ কারোকে যে ফিলিংস বলবে বলে ঠিক করেছে। এটা তোমারও হতে পারে ভাবনা চিন্তা, তারও হতে পারে, বা দুজনেরই হতে পারে। মোট কথা, এখানে যেটা তোমার পার্টনার চাইছে তোমাদের সম্পর্ককে নিয়ে ভাবছে, সেটা হচ্ছে তোমার সঙ্গে তার ভীষণ ভাবে সুন্দর একটা বোঝাপড়া। যে বোঝাপড়াটা সম্পর্কটা ওরা টিকিয়ে রাখে, তার জন্য সে সবসময় মনে কথাই শোনে। আর মনে কথা শুনে সে এটুকুই বুঝেছে তোমাদের মধ্যে সঙ্গে কমিউনিকেশনটা ঠিক করার প্রয়োজন আছে, কথা বলার প্রয়োজন আছে। আর এখানে এই যারা যেহেতু এসছে কানে, কেউ কেউ কিছু বলতে চায়, তার মানে তার কোনো কোনো কিছু আহ তোমার সঙ্গে শেয়ার করতে চায়, ঠিক আছে? তোমার পার্টনার তোমার সঙ্গে কিছু শেয়ার করতে চায়। লাভ ব্লুমস। খুব শীঘ্রই তোমাদের সম্পর্কে ভালো কিছু পরিবর্তন আসবে। আমি আগের দিকটা থেকে বললাম না যে যেমন চেঞ্জ আসতে চলেছে তোমাদের সম্পর্কে, তো হ্যাঁ চেঞ্জ আসছে। তোমাদের সম্পর্কে প্রচুর পসিবিলিটি আছে, প্রচুর বিউটি আছে, ঠিক আছে? আর সব থেকে বড় হচ্ছে কথা হচ্ছে যে তোমাদের অনেক কিছু, তোমরা যা কিছু এখনো পর্যন্ত এক্সপ্রেস করোনি সেগুলো তোমরা এক্সপ্রেস করবে। কেন তোমাদের এখন কোথাও মনে হচ্ছে সম্পর্কটাকে অনেকটা শক্তপোক্ত করার প্রয়োজন আছে, তার জন্যই। কেন খুব শীঘ্রই তোমাদের যে একটা আশার কুড়ি বলতে পারো, বা তোমরা যেটা দুজনে মিলে চেষ্টা করে করে যে সম্পর্কটাকে গড়ে তুলেছো, এবার সেখানে তোমরা স্বাচ্ছন্দ্যভাবে একে অপরের সঙ্গে কানেক্ট করতে পারো, কথা বলতে পারো। কারণ এখানে তোমার এনার্জি এবং তোমার পার্টনার এনার্জি খুব ভালো এবং তোমাদের ভাবনা চিন্তা সম্পর্ককে নিয়ে খুব ভালো। তো অতি অবশ্যই তোমরা এখানে ব্যালেন্স চাইছো, পসিবিলিটি আছে। কিছু কথাবার্তা তোমাদের যেটা হয়নি, সেরকম কিছু কথাবার্তাও হবে। তোমার পার্টনার তোমায় খুব সুন্দর দেখে বা তুমি তোমার পার্টনারকে খুব সুন্দর দেখো।
এখানে দেখো, যারা সেপারেশনে আছো তারা আবারও ট্রাই করতে চাইছো, যারা সেপারেশনে আসো আবার নতুন করে এগোতে চাইছো, কিন্তু এখানে একটা কথা বলি, তোমরা এখানে নতুন পয়সায় কিন্তু এগোনোর আমি কোন রকম কোনো কার্ডে দেখছি না। এখানে তোমরা যদি এগোতেও চাও, সেটা তোমাদের পুরনো পার্টনারের সঙ্গে এগোতে চাইছো। যা যা কিছু তোমাদের মধ্যে হয়েছিল, যেগুলো হয়তো, আচ্ছা একটা কথা একটু বলে দিই, দেখো তোমরা যেটা চাইছো সেটা তো হবে, কিন্তু যে সময়টা লাগছে সেই সময়টা নষ্ট না করে সেখানে তোমরা কিছু না কিছু ইনভেস্ট করতে থাকো। এখানে তোমরা যেহেতু একে অপরকে অনেকটা সাপোর্ট করে দাও, তো তোমরা মনের দিক থেকে ভীষণ একে অপরের সঙ্গে কানেক্টেড। হ্যাঁ, যদি এই চারটে কার্ডও নিয়ে নিই, তো আগামী 24 ঘন্টা তার এনার্জি কিন্তু খুব ভালো থাকবে। তাকে এখানে কেউ আছো যে স্পিরিচুয়াল, তোমার পার্টনার তোমার খুব স্পিরিচুয়াল লাগে, তোমার মধ্যে বেশ কিছু হিডিং পাওয়ার আছে দেখে, এবং তার এনার্জিটা ভালো লাগে, তার তোমার এই এনার্জিটা তার ভালো লাগে, কেননা তোমরা একে অপরকে শান্তি দাও, প্রচুর বোঝো, একে অপরকে প্রচুর ভালোবাসা দাও, আর সেখান থেকে তোমরা একে অপরকে মন থেকে খুব ভালো করে বোঝো। আর শুধু তাই নয়, তোমার প্রতি তার একটা মনে আলাদা জায়গা আছে। এই মানুষটা অনেকটা এনার্জি শিফট করেছে তোমার পার্টনারে, যে অন্ধকার দেখতো, সে অন্ধকার ছেড়ে আলো দেখছে, তার মানে সে অনেকটা কিছু চেঞ্জ করেছে। সেপারেশনটা দেখো তার কাছে একদম একটা কষ্টকর, সে চাই না তোমাদের মধ্যে কোনো সেপারেশন আসুক, সে মন থেকে চায় যে সবকিছু মিটে যাক। আর শুধু তাই না, তুমিও চাও, এখানে দুজনে দুতরফা, এই কার্ডটা দুজনের কথাই বলছে। এখানে অতি অবশ্যই তোমরা একে অপরের মনের কথা শুনতে পারো, মনের কথা বুঝতে পারো, এবং তোমরা একে অপরকে সাপোর্টও করে দাও। আর তোমরা কেউ প্রমিস করতেও চাইছো, কেউ খুব শীঘ্রই কমিউনিকেশন করতে আসছে তোমাদের সঙ্গে। এখানে তোমরা ফোন করতে চাইছো, তোমরা মেসেজ করতে চাইছো, আমি যেমন যেমন ডাউনলোড হচ্ছে সেরকম সেরকম বলছি। হ্যাঁ, আবার আবার কেউ হয়তো কোনো কিছু স্পেল করছে, দেখো একটা বাতি জ্বলছে, কেউ হয়তো কোনো কিছু, আমি ভালো স্পেলের কথা বলছি, হোয়াইট স্পেল যেগুলো বলা হয়, তো কেউ হয়তো স্পেল করছো কোনো, বা হয়তো ম্যানিফেস্টেশন করছো। মোট কথা তোমরা কিছু না কিছু ভাবে এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছো। আর এখানে দেখো খুব শীঘ্রই তোমাদের সম্পর্কে লাভ জমছে, তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কটা খুব সুন্দরভাবে প্রস্ফুটিত হতে পারবে। আর এখানে এখানে তোমাদের কমিউনিকেশনটা খুব দরকার, বুঝলে? এখানে তোমরা কমিউনিকেশন মানে করবে তোমরা, কাজ তো সেটাই বলছি, তোমার পার্টনারের এনার্জি একদমই নেগেটিভ না, যথেষ্ট পজিটিভ, ঠিক আছে? তোমরাও পজিটিভ আছো, তাই জন্যই পজিটিভ। শুধু একটুকু একটা কথাই বলবো, যে কমিউনিকেশনটা করো, কমিউনিকেশনের সময় ঝগড়া বা কিছু যেন না হয় সেটা দেখবে, যাতে সম্পর্কগুলো সব ঠিকঠাক থাকে। কারণ এখানে তোমার পার্টনার, যদি বলি এনার্জি কেমন, এনার্জি কিন্তু আমার পার্টনারের খুব ভালো। চলো দেখে নিই জেসিল কার্ড কি আসছে। এখানে মায়ের বক্তব্য হচ্ছে যে সময় সবসময় তো ভালো যাবে না, ভালো খারাপ মিশিয়ে চলতে হবে। তো খারাপ সময় দেখবে অনেক পাশে আশেপাশে এমন অনেক লোকজন থাকবে যারা তুমি ভাবতেই পারোনি তারা এরকম খারাপ ব্যবহার করবে বা তারাও তোমাদের সাপোর্টে থাকবে না। কিন্তু মায়ের বক্তব্য, তোমার লড়াই তুমি লড়বে, ভিক্টরি মা দেবে। তাই মা তখনই দেবে যখন তুমি পুরোপুরি চেষ্টাটা করবে, আর সেটা কর্মক্ষেত্রেই হোক বা সেটা সম্পর্কের দিকেই হোক। তো অতি অবশ্যই দেখো এখানে তোমার মা মানে কামা কালীর যে কার্ডটা এসেছে, সেই মা কালী এই কার্ডটা থেকে এই মেসেজটাই এলো, যে মা তোমাদের রক্ষা করছে, মা তোমাদের রক্ষা করবে, কিন্তু নিজেদের যে কাজ সেগুলো ভুললে হবে না, নিজেদের কাজগুলো সঠিকভাবে করে যেতে হবে, নিজেকে সৎ রেখে নিজের কাজের সঙ্গে যুক্ত হতে হবে।
কেউ তো কোনো স্পিরিচুয়াল কানেকশনে আছো, যারা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, এবং পার্টনার সেটা ভাবছে এনার্জি এরকমই থাকবে। এখানে আসলে তোমাদের অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে, ঠিক আছে? এখানে দেখো তোমরা যতটা পারছো এনার্জি দিচ্ছ, পজিটিভিটি দিচ্ছ, কিন্তু কোথাও একটা গিয়ে ততটা তুমি রিটার্ন পাচ্ছ না। তার জন্য আপসেট হলে চলবে না। এই যে মায়ের কার্ডটা যেটা বললো, তুমি তোমার কাজ করো তোমার জায়গায় থেকে, সবটা ঠিক হয়ে যাবে। এখানে দেখো তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, এখানে ডিভাইনের আশীর্বাদ আছে। এখানে তোমার পার্টনার যথেষ্ট লয়াল তোমার প্রতি। এখানে তোমার পার্টনার তোমার খুব মিস করে। আর এখানে কেউ হয়তো নিজের কোনো রকম ভাবে নিজের প্রোটেকশনের জন্য তাকে গান ব্যবহার করতে হয়, বা হয়তো এমন কোনো পেশার সঙ্গে যুক্ত যাকে অস্ত্র ব্যবহার করতেই হয়। তো এরকম কেউ হয়তো দেখছো, সেরকমও হতে পারে, যার কাজকর্ম গান এর সঙ্গে যুক্ত আছে, ল ফিল্ডে আছে বা কিছু, এরকম হতেই পারে। আর একটাই অ্যালফাবেট এসছে এইচ। তো এইচ দিয়ে কোন নাম তো হতেই পারে, এছাড়া এই মুহূর্তে আমার কোনো রকম কোনো কিছু মাথায় আসছে না। তো আজকে এই পর্যন্ত, আর তোমার কোনো ডাউনলোড হচ্ছে না। কিন্তু 24 ঘন্টা, আগামী 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি কিন্তু খুব ভালো থাকে। তোমরা আরামসে এখানে ম্যানিফেস্টেশন করতে পারো, তার সাথে কথা বলতে পারো, তবে হ্যাঁ আগে হিল করে নিয়ে তারপরে। আর তাকেও কিছুটা সময় দাও, সেই যেন নিজে হিল করে নিজেকে নিজে। আর তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভিটি দেওয়া নেওয়া করো, নেগেটিভিটি থেকে দূরে সরে যাও, নেগেটিভিটিতে কিচ্ছু নেই। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আজকে এই পর্যন্তই, নমস্কার।